2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বন্ধ হয়ে যাওয়া শিল্প প্রতিষ্ঠানগুলোকে আবার চালুর কৌশল খুঁজছে বাংলাদেশ ব্যাংক। ঋণের নামে অর্থ আত্মসাৎ করে বন্ধ হয়ে যাওয়া এসব প্রতিষ্ঠান নতুন করে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে পুরো প্রক্রিয়া নিয়ে। একদিকে কর্মসংস্থান ফেরানোর প্রয়োজনীয়তা, অন্যদিকে ব্যাংক লুটেরাদের পুনর্বাসনের আশঙ্কা। এই দ্বন্দ্বের বাস্তব চিত্র তুলে ধরেছেন মাসুম মিয়া। Hire Google TV. Smart living powered by Homey AI. আওয়ামী সরকারের মেয়াদে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংক খাত থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা তুলে নেয় কিছু শিল্পগোষ্ঠী। সেই অর্থের বড় অংশই পাচার হয়েছে বিদেশে। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর চক্রের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন, কেউ বা পালিয়েছেন দেশের বাইরে। এই পরিস্থিতিতে তাদের অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। উৎপাদন থেমে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েন বহু শ্রমিক। সরকারের কর্মসংস্থান তৈরির লক্ষ্য বাস্তবায়নে এসব বন্ধ প্রতিষ্ঠান চালুর কৌশল খুঁজছে বাংলাদেশ ব্যাংক। এজন্য কর্মকর্তাদের নির্দেশনার পাশাপাশি অর্থনীতিবিদদের মতামত নিচ্ছেন নতুন গভর্নর। তবে প্রশ্ন উঠেছে, যেসব উদ্যোক্তা ব্যাংক থেকে ঋণের নামে অর্থ লুটেছেন তাদের পুনর্বাসন কতটা যৌক্তিক? ব্যাংকিং সেক্টর যে টার্মোইল ঘটে গেছে, এগুলো কিন্তু হয়েছে বৃহৎ যে শিল্প গ্রুপ কিছু তাদের ব্যাংকের সাথে বিমাতা সুলভ আচরণের কারণে। অতএব ব্যাংকগুলিকে যদি ঠিক করতে হয় তাদেরকে দিয়েই ঠিক করতে হবে। অতএব তাদেরকে যদি আমরা ব্যাংকিং সেক্টর থেকে সম্পূর্ণ পৃথক রাখি, তার মানে তাদেরকে এক ধরনের আমি ইন্ডেমনিটি দিয়ে দিলাম। অর্থনীতিবিদরা বলছেন, সমস্যার মূলে হাত না দিলে টেকসই সমাধান মিলবে না। বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে প্রথমে নিয়ন্ত্রণে আনতে হবে মূল্যস্ফীতি। একই সঙ্গে খেলাপি ঋণ কমিয়ে ব্যাংকের তহবিল খরচও কমাতে হবে। রেট অফ ইন্টারেস্ট না কমালে বিনিয়োগ আপনার বাড়ছে না, বিনিয়োগ না বাড়লে আপনার এমপ্লয়মেন্ট বাড়ছে না, তাই না? তো সুতরাং এখন রেট অফ ইন্টারেস্ট আপনি ইনফ্লেশন কন্ট্রোল করতে পারছেন না বলে রেট অফ ইন্টারেস্ট বাড়ায় রাখবেন, সেটা তো হবে না। আপনাকে যে কোনোভাবেই হোক একটা কম্প্রোমাইজ ফর্মুলা আপনাকে বের করতে হবে। অবশ্যই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্য যেগুলো ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকের হাতে রয়েছে, সেই হাতিয়ারগুলোকে অর্থপূর্ণভাবে ব্যবহার করতেই হবে বাংলাদেশ ব্যাংককে, এবং সেই সঙ্গে সঙ্গে প্রবৃদ্ধিকে সহায়তা করতে পারে বাংলাদেশ ব্যাংক। সেটা হচ্ছে যে ঋণ প্রবাহগুলোকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। দেশের বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ঘোরপাক খাচ্ছে 6% ঘরে। বিপরীতে মূল্যস্ফীতি 9% উপরে। অর্থনীতির এই দুই সূচকে ভারসাম্য আনাই হবে কেন্দ্রীয় ব্যাংকের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।